মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, এসেছি পীরের আওলাদ হিসাবে খুবই সংক্ষেপে দু চার কথা আলোচনা রেখে যায়। জিগা খেয়াল করে শুনে রেখে দিন, আপনাকে আমাকে মওতের স্বাদ চাখতে হবে, মওতের মজা জায়গা অবশ্যই চাখতেই হবে। আপনি আমি যখন মওতের মজা চেখে নেব, সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে যাবে, জানিয়ে দেওয়া হবে অমুক গ্রামের অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন। ও জানেরা, খবর পাওয়া মাত্র আপনার আমার আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশী মানুষেরা, বন্ধু বান্ধবেরা সঙ্গে সঙ্গে দোয়া পাঠ করবে, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই সব কিছু আল্লাহ পাকের জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরে সমস্ত কিছুকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে, রুজু করতে হবে। কোরআন শরীফ আমর জায়গায় আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও সব কিছু আল্লাহ পাকের জন্য। আমার নামাজ, আমার রোজা, আমার তাসবিহ তিলাওয়াত, আমার জিকির আজগার, আমার মুরাকাবা মুশাহাদা, আমার দান খয়রাত, আমার হায়াত, আমার জীবন, আমার মৃত্যু, সমস্ত কিছু আল্লাহ পাকেরই জন্য। আরে সমস্ত কিছুকে আল্লাহ পাকের কাছে রুজু করতে হবে, ফিরে যেতে হবে। আমার নামাজ কার জন্য? আমার কুরবানি সবই তো আল্লাহর জন্য। আমি আপনি ফিরে যাব, ফিরে যাবেন, কি নিয়ে ফিরে যাব সেটা ভাবতে হবে। দুনিয়া জমিনে এসেছি, এখানে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। ও জিগা শুনে রেখে দিন, সকলে এই দোয়া পাঠ করার পরে কি করবে? আপনার আমার জন্য আফসোস করবে। আফসোস করবে না? গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, প্রতিবেশী বড় ভালো মানুষ ছিল, তাই তো নাকি গো? দুটো দল হবে। কটা দল? এরা দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা ভাগ আপনার আমার আলোচনা করবে, আর একটা ভাগ আপনার আমার সমালোচনা করবে, ঠিক না বই? দমটা বন্ধ হওয়ার সাথে সাথে দেখবেন দুটো দল হয়ে গিয়েছে, আপনাকে কেন্দ্র করে দুটো দল। একদল আপনার আলোচনা করবে, আর একদল সমালোচনা করবে। বলুন তো দেখি, কোন দলে লোকটা বেশি থাকবে? আলোচনার দলে না সমালোচনার দলে? জি হ্যাঁ, দুই শ্রেণী। এক শ্রেণী বলবে মানুষটা বড় ভালো ছিল, আল্লাহওয়ালা ছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, দানশীল ছিল। আরেক দল বলবে মানুষটা বড় বদমাইশ ছিল, খুব জ্বালান জ্বালিয়েছে, পেরেশান করেছে। দুটো দল। কোন দলের লোক বেশি বললেন? আলোচনা না সমালোচনা? কোন দিকে? সমালোচনার দিকে লোকটা বেশি। আমরা গীবত করতে ব্যস্ত, চায়ের দোকানে, মাচায়, আড্ডাখানায়, যেখানে এক জায়গায় হয় ব্যাস শুরু করে দিলাম। মুসলমান সতর্কতা অবলম্বন করুন, কেননা আপনাকে একদিন মওতের স্বাদটা চাখতে হবে। একদিন আপনার দমটা বন্ধ হয়ে যাবে, দেখবেন আপনার দম বন্ধ হওয়ার সাথে সাথে সমাজে আপনাকে নিয়ে কিছু মানুষ আলোচনা করছে, আর কিছু মানুষ সমালোচনা করছে। একদিন আপনাকে নিয়েও মানুষেরা কটু কথা বলবে। অতএব আজকে দিনে আপনি সতর্কতা অবলম্বন করুন। মুসলমান আজকে দিনে সমালোচনা করতে ব্যস্ত। একজনে ইন্তেকাল হয়ে গিয়েছে, তার ইবাদত করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ও জানেরা, আল্লাহ নবী বিষয়ে কি ঘোষণা করলেন? সাহাবায়ে কেরাম হুজুরদেরকে আমার নবী পাক সাবধান করে দিলেন, আমার সাহাবায়ে কেরাম গণেরা, আমার দিওয়ানারা, আমার পাগলেরা, আমার উম্মত উম্মতি গণে, তোমরা সতর্কতা অবলম্বন করো। যখন তোমাদের মধ্য থেকে কোন ভাই, কোন ইমানদার ইন্তেকাল করবে, তোমাদের মধ্য থেকে
যখন কোন ইমানদার ইন্তেকাল করে, খবরদার খবরদার তোমরা তার বিষয়ে নিন্দা মন্দ কথা বলো না, তার বিষয়ে বাজে কথা কটু কথা বলো না। ও সাহাবায়ে-কেরাম হুজুরগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কেন আমরা তার বিষয়ে খারাপ কথাগুলো আলোচনা করব না কেন? আল্লাহ নবী সতর্ক করে দিলেন, আমার সাহাবায়ে-কেরাম গণেরা, খবরদার তার বিষয়ে নিন্দা মন্দ কথা তোমরা বলবে না, বরং তার খারাপ আলোচনাগুলোকে চাপা দিয়ে তার ভালো বিষয়গুলোকে নিয়ে তোমরা আলোচনা শুরু করে দাও। আমার সাহাবারা শোনো, যদিও তোমার জীবনে জিন্দেগিতে ওই মানুষটার কোনো ভালো কাজ তোমার নজরে না পড়ে, তথাপিও কমসে কম এতটুকু আলোচনা করো, হাইরে গায় যে মানুষটা মারা গিয়েছে ওই মানুষটার একটা ভালো গুণ ছিল। কি গুণ ছিল জানো? ওই মানুষটা যখন রাস্তা দিয়ে কেটে কেটে চলে যেত, মাথাটা নিচু করে কেটে কেটে চলে যেত, এদিক ওদিক মুখ তুলে দেখতো না। এটা তো দেখেছো কোনো না কোনো সময় রাস্তায় মাথা নিচু করে যেতে। তো এটাই আলোচনা করো না, আমরা করি তো, উল্টে সমালোচনা করি, ঠিক না ভুল গো? ও গেছে, আপদ গেছে, এইরকম অনেকে বলে। আফসোস, সমালোচনা বন্ধ করুন, তার ভালো গুণগুলোকে তুলে আলোচনা করুন। সাহাবায়ে-কেরাম হুজুরগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কেন আমরা তার ভালো গুণগুলোকে নিয়ে আলোচনা শুরু করে দেব? কেন আমরা তার খারাপ গুণগুলোকে ছেড়ে দেব, চাপা দেব? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবারা, আমার উম্মতি গণেরা শুনে রেখে দাও, যখন তোমরা ওই মাইয়েতের ভালো কথাগুলো, ভালো গুণগুলো নিয়ে আলোচনা শুরু করো, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাগণেরা তোমাদের এই আলোচনাগুলোকে শুনে থাকেন। তারা শুনে নিয়ে আল্লাহ পাকের দরবারে বারগাহে ইলাহিতে ফরিয়াদ করতে থাকেন, ও রব্বি আল্লাহ, অমুক গ্রামে একটা মাইয়েত হয়ে গিয়েছে, সেই গ্রামের মানুষেরা বলা বলি করছে ওই মাইয়েতটা নাকি বড় ভালো মানুষ ছিল। ওই গ্রামের হাজী সাহেব বলছে মাইয়েতটা নাকি বড় ভালো মানুষ ছিল। ওই গ্রামের নামাজি মানুষটাও বলছে ওই মাইয়েতটা বড় নেক ছিল। আল্লাহ, ওই গ্রামে অনেক নেককার মানুষেরা তাকে ভালো বলে সার্টিফিকেট দিচ্ছে, আলোচনা করছে। আল্লাহ, যদিও আপনার নজরে ওই মাইয়েতটা খারাপ হয়ে থাকে, গুনাহগার হয়ে থাকে, আল্লাহ এতগুলো মানুষ যাকে ভালো বলছে তাদের ভালো বলাকে কবুল করে আপনি ওই মাইয়েতের তামাম জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিন। আমার নবী পাক জানাতে লেগেছেন, আমার সাহাবায়ে-কেরাম গণেরা শুনে রেখে দাও, ফেরেশতাগণেরা যখন বারগাহে ইলাহিতে ফরিয়াদ করতে থাকেন, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ওই সময় মালাইকা ফেরেশতাদের এই ফরিয়াদকে কবুল করে তোমাদের এই ভালো বলার কারণে ওই মাইয়েতের পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে থাকে। কেবল আমরা একটু ভালো আলোচনা করব, করলে কি হয়? একটা মাইয়েতের পূর্বের গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, জোরে হয় না সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, আমরা এমন ধরনের মুমিন, আমাদের দ্বারা এতটুকুও হয় না। ঠিক বলছি না ভুল গো? এটাও আমরা পারি না। মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল, তোরা জানিস তো মারা গেছে, কি ডেঞ্জারাস জিনিস ছিল, হজ করলে কি হবে? ওর বাড়িতে এখনো আমার 1 হাত জায়গা আছে। কথা বুঝছেন না? হয় না, হয়নি গো? একদিন তোমারও দম বন্ধ হবে, তখন ভালো লাগবে তো, শুনতে পাবে না পাবেনি? তোমার সামনে যখন আলোচনাগুলো হবে শুনতে পাবে না পাবেনি? মাইয়েত শুনতে পায়, জানা আছে এগুলো? বর্তমান সায়েন্সও সেটাই বলছে, বিজ্ঞান সেটা বলছে।
মরার পরে মানে দম বন্ধ হওয়ার পরে সবকিছু আকিজু হয় না, শুনতে পায়। তার ছেলেরা দৌড়দৌড়ি করে, শুনতে পায়। আর হাদিস শরীফ তো অনেক আগেই জানিয়ে দিয়েছে, বর্তমান সায়েন্স তো কিছুদিন আগে জানালো, ঠিক না ভুলবো? জি হ্যাঁ, সতর্কতা অবলম্বন করো। জি হ্যাঁ, শুনে রেখে দিন। এবারে আত্মীয় স্বজনেরা, আওলাদেরা, ছেলেরা এক জায়গায় মিটিং করবে। কিসের মিটিং হবে? জানাজা কখন হবে? জানাজা কখন হবে? হবে না? ছেলেরা মিটিং করেন, এক জায়গায় বসে আলোচনা করে কোনখানে কবর দেওয়া হবে, জায়গা ঠিক হয়, মাপ নেওয়া হয়। আমি এটা একটুখানি পর্যায়ক্রমে বলছি, এই আলোচনা বহুদিন আগে করেছি। আর যেহেতু সওয়াব রেসানি এই বিষয়টা আলোচনা রাখছি, অসুবিধা নেই তো? জি হ্যাঁ, একটু খেয়াল করেন। মিটিং করবে, মিটিং এ ঠিক হবে জানাজার নামাজ কখন হবে। মসজিদে ঘোষণা হয়ে যাবে বেলা 2টোর সময় জানাজা হবে, ঘোষণা হয়ে গেল। ছেলেরা মিটিং করবে কবরটা কোথায় দেওয়া হবে, জায়গা দাগ দিয়ে দেওয়া হবে, সব কবর খুঁড়তে থাকবে। এবার খবর দেওয়া হবে মাইয়িতকে গোসল যারা দেয় তাদেরকে, তারা এসে মাইয়িতকে গোসল দেবে, ঠিক না ভুলবো? মুসলমানের ছেলেরা শুনে রেখে দিন, আওলাদেরা মিটিং এর মাধ্যমে ঠিক করে নিল বেলা 2 ঘটিকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে। মসজিদে এলান করে দেওয়া হলো অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, তার জানাজার নামাজ আগামীকাল বেলা 2 ঘটিকায় অনুষ্ঠিত হইবে, ঘোষণা হয়ে গিয়েছে। খেয়াল করে শুনে রেখে দিন। এবারে কবর খোঁড়ার জন্য লোক ডাকা হবে, তারা চলে আসবে, কবর খোঁড়া শুরু করে দেবে। মাইয়িতকে গোসল দেওয়ার জন্য ওই পাড়াতে 2 জনা ব্যক্তি রয়েছে, তাদেরকেও খবর দিয়ে দেওয়া হবে, তারাও চলে আসবে মাইয়িতকে গোসল দেওয়ার জন্য। এরপরে কি হবে? লাশটাকে খাটিয়ার উপরে তুলে আস্তে আস্তে করে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে, তাই তো নাকি গো? এখানে অনেকগুলো কাজ হয়। আচ্ছা, মাইয়িতকে গোসল দেওয়ার নিয়ম, আগে গোসল হবে, তারপরে কি হবে? কাফন পরিয়ে লাশটা খাটিয়ায় তোলা হবে, খাটিয়ায় তুলে কপালে বিসমিল্লাহ শরীফ লেখা হবে, সিনাতে কালেমা শরীফ, এরপরে কাঁধে করে নিয়ে সোজা জানাজার ময়দানে। কথা ঠিক না ভুলবো? আচ্ছা বলুন তো, এখানে অনেক মানুষ আছেন মাইয়িতকে গোসল দেওয়ার নিয়ম যারা জানেন একটু হাত তুলবেন। মাইয়িতকে কবর আপনার ইন্তেকাল হয়ে গিয়েছে, গোসল দিতে হবে, গোসল দেওয়ার নিয়ম। অনেক মানুষ আছেন এখানে, একটা হাত উঠেছে, এতগুলো মানুষ। মাইয়িতকে গোসল দেওয়ার ক্ষমতা আমাদের নাই। খারাপ লাগছে মনে হয়, এগুলো ভেবে দেখিনি আমরা ভেবে দেখিনি, তাই তো এত দৌড়দৌড়ি করি, এত মহাব্বত দেখায়, আসলে তো দেখছি ফাঁকা। এগুলো শিখতে হবে না? হবে না? শেখার দরকার আছে যে, নাকি ভাড়া করে আনবেন? ওই পাড়াতে 2 জন আছে, আমার বাপ ইন্তেকাল করেছে, আমি সঙ্গে সঙ্গে তাদেরকে ভাড়া করে আনবো, এই নাও তোমাকে 2000 টাকা দিচ্ছি, আমার বাপকে গোসল দিয়ে দাও। 2000-এ যদি রাজি না হয় 4000 দেবো, তথাপি ওকেই গোসল দিতে হবে। কথাটা খারাপ লাগছে না? যে এগুলো আমাদের শেখার দরকার নেই আছে, আমরা শিখলাম না। অতীতে একটা সময় ছিল যে সময়ে ইমানদারদের গোসল দেওয়ার মতো মানুষকে পাওয়া যায়নি। ইতিহাস যদি খোলেন পরিষ্কার হয়ে যাবে। ভারত যখন স্বাধীন হলো, স্বাধীনতা আন্দোলনে ইমাম সাহেব গুলো সব শহীদ হয়ে গেল। ইতিহাস খুলবেন, শহীদ হয়ে গেল, গ্রামে মাইয়িত হয়ে গিয়েছে। গ্রামের মানুষেরা কি করবেন? গোসল দেওয়ার নিয়ম জানে না, জানাজা পড়ার নিয়ম জানে না, কাঁধে করে নিয়ে ঘুরছে। খবর এসেছে অমুক গ্রামে একটা ইমাম আছে,
তার কাছে যায়, সে জানাজা পড়াবে। কাঁধে করে নিয়ে গেছে সেই গ্রামে, গিয়ে দেখছে সেই ইমামকেও শহীদ করে দিয়েছে। জি হ্যাঁ, ভারত স্বাধীন হওয়ার পেছনে সকলেরই অবদান আছে। সেই দিন কিন্তু ইমানদারদের অবদানটা কম ছিল না, তারা বিশাল লড়াই করেছেন। লাশ কাঁধে করে নিয়ে ঘুরছে, আবার খবর পেয়েছে অমুক গ্রামে একটা ইমাম আছে, চলো তার কাছে যায়। গিয়ে দেখছেন তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। এইরকম 4 দিন 5 দিন কাঁধে করে নিয়ে ঘোরার পরে অসুবিধা হবে না, হবে না? যখন লাশ থেকে গন্ধ বেরোনো শুরু হলো, তখন তারা নাচার কিচ্ছু করার নেই, ইতিহাস খুলবেন পেয়ে যাবেন, কিচ্ছু করার নেই। নিজেরা যেমন পারে তেমন করেই জানাজা পড়ে মাটি চাপা দিয়েছে। সব ইতিহাস মানুষকে শোনানো হবে না, ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে। সতর্কতা অবলম্বন করুন, শিখে নিন, দরকার আপনার, এগুলো আপনার জন্য অপরিহার্য। জি হ্যাঁ, শুনে রেখে দিন, গোসলটা করিয়ে কাফনটা পরানো হবে, কাফনটা পরিয়ে লাশটাকে খাটিয়ার উপরে তুলে দেওয়া হবে। এবারে সেই মাইয়িতের কপালে বিসমিল্লাহ শরীফটাকে লিখে দেওয়া হবে। এখানে লেখা হয় যে হয় না? আচ্ছা, কাফন পরানো হবে তো নাকি? কাফন পরানোর নিয়ম জানা আছে? কিভাবে কাফনটা পড়াই? খারাপ লাগছে নাকি গো? নাকি সিম্পল ওয়াজ করে যাবো? জিজ্ঞাসা করবো উনি। কাফন পরানোর নিয়ম জানা আছে? মুসলমান সেটাও জানি না। অন্তিম কাজ, শেষ কাজ, ওটাও জানি না। অনেক জায়গায় অনেক মানুষ তো জানে না যে পুরুষের কটা কাফন লাগে, মহিলার কটা লাগে। জি হ্যাঁ, অনেকেই জানে না। কিছু কিছু বলতে পারবে 3টে আর 5টা বলতে পারবে, কিছু কিছু পারে। এখন তাকে যদি বলা হয় বলুন তো এই 3টে কাপড়ের নাম কি, চাকা অর্ধেক জাম হয়। হাকিকাত হয় না? হয়নি? আবার অনেক মানুষ জানেন এগুলো। যারা জানেন তাদের উচিত বাকিগুলোকে শিখিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া। জ্ঞান ছড়ালে বাড়ে, যদি না ছড়াই আমি নিয়ে কবরে চলে যাব, কোনো কাজের নয়। ও জ্ঞান কোনো উপকারে এলো নি, ঠিক না ভুল গো? কেবল নিজের। এত পড়েছেন আপনি, ডাক্তার হয়েছেন, নিয়ে কবরে চলে গেলেন, বেকার। আপনার পড়াটাই বেকার। ছড়িয়ে যান। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, নিজেকে পরিবর্তন করুন, চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনুন। মুসলমান আজও কাফন পরানোর নিয়মটা জানলো না, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে। যদি বলা হয় তুমি এখনো কেন নিয়মটা শিখোনি, সঙ্গে সঙ্গে জবাব দেয় ওটা আমাদের কাজ নয়, ওটার জন্য ভাড়াটিয়া লোক আছে, তাদেরকে জোর করে টাকা দিয়ে করিয়ে নেব। ওর বাপ মারা গেছে, ভাড়াটিয়া লোক সে কাফন পড়াবে। বড় দুঃখের বিষয় নয় যে তুমি বাপের কেমন ছেলে, তোমার বাপকে তুমি কাফন পড়ানোর ক্ষমতা রাখোনি, গোসল দেওয়ার ক্ষমতা রাখোনি? কথাগুলো একটু মাথায় লাগছে নাকি? ভাবতে হবে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, নিজেকে পরিবর্তন করুন, সতর্কতা অবলম্বন করুন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, এরপরে লাশটাকে খাটিয়ার উপরে রাখা হবে, মাইয়িতের কপালে বিসমিল্লাহ শরীফটাকে লিখে দেওয়া হবে, সিনাতে কালেমা শরীফ লেখা হবে। বলুন তো দেখি, আপনি মাইয়িতের কপালে লেখা তো দূরের কথা, নিজে কখনো বাড়িতে কলম নিয়ে সাদা কাগজে বিসমিল্লাহ শরীফটা লিখেছেন তো? লিখেছেন? জীবনে লিখেননি। বিসমিল্লাহির রহমানির রহিম কাগজেও লিখেননি কলম দিয়ে। কত কথা লিখেছেন, কত আঁখ টেনেছেন, ঠিক না ভুল? হ্যাঁ, কত দাগ দিয়েছেন কাপড়ের ইমাতা থেকে উমাতা মাপ নিয়ে, কিন্তু বিসমিল্লাহ শরীফ লেখার ক্ষমতা হয়নি এখনো। আফসোসের বিষয়। এত কি দরকার ছিল? এত
ফর্মালিটির দরকার নেই তো, মারা গেছে বস্তায় ভরো, মুখটা বাঁধো, গর্ত করো, পুঁতে দাও, ঝামেলা তো মিটে যাবে। ঝামেলা মিটবে না? এত ফর্মালিটির কি দরকার? বিসমিল্লাহ শরীফ লিখতেই হবে এমন নয়, লিখলে ভালো, না লিখলে ক্ষতি নেই। যদি পারেন সিনাতে কালেমা শরীফ লিখে দেন ভালো, লিখে দিতেই হবে এমন কিছু বলা হয়নি, লিখতে পারলে ভালো। চেষ্টা করবেন, নিজেরা বাড়িতে একটু প্র্যাকটিস করবেন, মা বোনেদেরকে শিখিয়ে দেবেন, বাড়িতে তারা একটু প্র্যাকটিস করবে, আগে থেকে প্র্যাকটিস করবে, শিখে নেবে। কোনো মাইয়েত হয়ে গিয়েছে, মেয়ে ছেলে হলে তারা সেগুলা লিখে দেবে। কথা বুঝতে পেরেছেন? এগুলো আমাদের শিখে রাখাটা জরুরি। আল্লাহ তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেয়াল করুন তো, এরপরে কি করবে? লাশটাকে খাটিয়ায় তুলে রেখে কালেমা শরীফ লেখা হলো। এবারে সব আত্মীয় স্বজনরা আসবে, দেখবে, কাঁদবে, ঠিক না ভুলবো? এমনিতে অনেকে কাঁদে, আপনি হাওমাও করে কাঁদতে পারবেন না। হাওমাও করে কি হাওমাও করে কাঁদতে পারবেন না। আপনাকে শরীয়ত একটা সীমা দিয়েছে, অবশ্যই কাঁদবেন, অবশ্যই কাঁদবেন, কিন্তু একটা কাঁদারও সীমা রয়েছে। সারা জীবন আপনি কেঁদে যেতে পারবেন না। 3 দিনের বেশি শোক পালন করার পারমিশন ইসলাম দেয়নি। কতদিন বললাম? জোরে বলেন, কতদিন? 3 দিন। আপনার কোনো আত্মীয় ইন্তেকাল করেছে, শোক পালন করবেন 3 দিন, এর বেশি নয়। কাঁদছেন, কিছু কিছু মানুষ হাউমাউ করে কাঁদে, কাফনে পানি পড়ে চোখের, কাঁদতে পারবেন এইভাবে? যে কথা বলে না কেন? আপনি কাঁদবেন অবশ্যই, তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে আপনার চোখের পানিটা যেন কাফনে না পড়ে। অসুবিধা আছে। কার মাল? আল্লাহর মাল, আল্লাহ নিয়েছেন। তোমার এইরকম কান্না কেন? আল্লাহর মাল আল্লাহ নিয়েছেন। আর তোমার আত্মীয় হয়, তোমার রক্তের সম্পর্কের হয়, তোমাকে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকেন, ধৈর্যশীল বান্দাদের সঙ্গে থাকেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন, আপনাকে আমাকে বড় সতর্কতা অবলম্বন করতে হবে। এবারে জানাজার সময় এসে গিয়েছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মানুষেরা, বন্ধু বান্ধবেরা আপনার আমার লাশটাকে কাঁধে তুলে নেবে। লাশটা কাঁধে তুলে নিয়ে কোথায় যাবে? টুক 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 করে জানাজার ময়দানে নিয়ে চলে যাবে। আপনার আমার লাশটাকে জানাজার ময়দানে নিয়ে গিয়ে হাজির করা হবে। ও নওজওয়ানেরা, তরুণেরা, জিগা শুনে রেখে দিন, একেবারে সবার আগে, সবার প্রথমে আপনার আমার লাশটাকে, আপনার আমার নিথর দেহটাকে নামিয়ে দেওয়া হবে। আপনার আমার পিছনে, আপনার আমার বাম পাশে সমস্ত মানুষেরা কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে। আপনার আমার বাম পাশে সমস্ত মানুষেরা কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে। ও নওজওয়ানেরা, তরুণেরা, লাশটাকে নামিয়ে দেওয়া হয়েছে। এবারে যারা কাতারে দাঁড়িয়ে হয়েছে, এই কাতারে দাঁড়ানো মানুষগুলো, অনেক সময় কিছু কিছু মানুষ এমনও রয়েছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখান থেকে আওয়াজ দিয়ে বলে, ও ইমাম সাহেব তাড়াতাড়ি করুন, কেননা জানাজার সময় হয়ে গিয়েছে। অথচ ঘড়িতে তখন দেখা যায় এখনো 5 মিনিট বাকি রয়েছে। এরকম কিছু মানুষ আছে না? দুটোই জানাজা, 1:55 বেজেছে, সঙ্গে সঙ্গে চিৎকার, ইমাম সাহেব তাড়াতাড়ি করুন, সময় হয়ে গেছে। আছে এইদিকে এরকম মানুষ আছে? কি করবেন বলেন তো? এরকম মানুষ যদি থাকে তাদেরকে কি বলবেন? আমি একটু কড়া ভাষায় কথা বলি,
আজকে বলতে চাই না, আজকে বলতে চাই না। ভালোভাবে ধরবেন, কাতার থেকে বাইরে বের করে দিয়ে বলবেন ঘরে যা। কি বলবেন? হ্যাঁ, ঘরে যা। দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে আসরা পাচ্ছি, দুনিয়া নিয়ে ব্যস্ত থাক, তোকে এইখানে আসতে হবে না। উনি পিছন থেকে ফিচকিরি দিচ্ছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। আফসোস, শেষ জানাজা হবে, এটা অন্তত একটু ভালো করে আদায় করি, ঠিক না? ভুলবো না, ওখানেও তাড়া হলো, ওনার দুনিয়ার কাজ আছে, সেই কাজে যাবে, ওই জন্য তাড়া হলো। 5 মিনিট লেট হলে অসুবিধা আছে? অসুবিধা আছে না, কিন্তু ওনার আগে চাই। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিহা শুনে রেখে দিন, ইমাম সাহেব আপনার আমার নামাজে জানাজার নামাজটা আদায় করে নেবে। আমি সংক্ষেপ করতে চাই, জানাজার নামাজ আদায় হয়ে গিয়েছে, সকলে নামাজটা আদায় করে নিয়ে যে যার বাড়ির দিকে রওনা দেবে। জিহা নামাজের পরে একটু দোয়া চাওয়া হবে, কিন্তু কিছু কিছু মানুষের সেখানেও অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে বলে দোয়া চাওয়া যাবে না, দোয়া চাওয়ার দরকার নাই। আবার কিছু কিছু মানুষ এমন রয়েছে, যদি দোয়াটাকে একটু লম্বা করে ফেলেন, সঙ্গে সঙ্গে ফতোয়াবাজি শুরু করে। ঠিক বলছি না ভুলবো? কিছু কিছু তো আছে বলে দোয়া করাই যাবে না, আবার আছে দোয়া করে ছোট করে। কেন? আল্লাহ নবীর হাদিস, যদি তোমাদের মধ্য থেকে কোন ইমানদার ইন্তেকাল করে, তোমরা দেরি করো না, দেরি করবে না, যত দ্রুত সম্ভব তার জানাজা পড়ে কাফন দাফন সমাধা করো। সঙ্গে সঙ্গে হাদিসটা আপনার আমার সামনে ছুড়ে দেয়। ঠিক বলছি না ভুলবো? তাড়াতাড়ি করতে বলা হয়েছে, ইন্তেকাল হয়ে গেলে হুকুম কি? দেরি করতে বলা হয়েছে না তাড়াতাড়ি? হুকুম হলো বেশিক্ষণ রেখনি, তাড়াতাড়ি। আবার এত বড় বদমাইশ, তখন ফুরুফুরা দাদা পীরের কোন আওলাদ ইন্তেকাল করে, এটাকে সেইখানে লাগায়। কথা ঠিক বলছি না ভুলবো? তাড়াতাড়ি বলার পেছনে হিকমতটা বুঝতে হবে, কেন সেটা বোঝার ক্ষমতা তো নেই, শুরু হয়ে গেল। মানে পুরো আনারই আছে একটা শ্রেণী, আমি নাম বলার দরকার নেই, বুঝতে পারছেন, যারা সমুদ্রের গভীরে ডুব দেয় না, সমুদ্রের উপরে সাঁতার কেটে চলে যায়। মণিমুক্ত কোথায় থাকে? উপরে তো, হ্যাঁ, গভীরে যেতে হয়, তারা গভীরে যায় না, উপর দিয়ে সাঁতার কেটে চলে যায়। ফতোয়াবাজি করে তারা। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিহা শুনে রেখে দিন, জানাজার নামাজ হয়ে গিয়েছে, এবারে আপনার আমার জন্য দোয়া চাওয়া হবে। আপনার আমার জন্য, আপনার আমার বন্ধু বান্ধবেরা, আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশী মানুষেরা কেঁদে কেঁদে দোয়া চাইবে, চোখের পানি ফেলে ফেলে দোয়া চাইবে। তারা যতই দোয়া চাক না কেন, এই দোয়া চাওয়াটা বেশি কোণের জন্য নয়, 5 মিনিট 10 মিনিট, খুব জোর হলে আধ ঘন্টা দোয়া চাইবে। ঠিক না বলবো? এর বেশি আর হবে? আধ ঘন্টার বেশি? 5 মিনিটের দোয়াতেই ফতোয়া পড়ে যাচ্ছে, আবার আধ ঘন্টা হলে তো আরো সমস্যা। আপনার আমার আত্মীয় স্বজনেরা দোয়া চাইবে, আপনার আমার ছেলেরা দোয়া চাইবে। ও রব্বি আল্লাহ, আমার আব্বাজান বড় ভালো মানুষ ছিলেন, আল্লাহ আপনি আমার আব্বাজানকে মাফ করে দিন। আমার আম্মাজান বড় নামাজি ছিলেন, আল্লাহ আপনি আমার আম্মাজানকে ক্ষমা করে দিন। ও রব্বি আল্লাহ, আমার চাচা জান বড় দানশীল ছিলেন, আমার চাচা জানকে জান্নাত নসিব করুন। আল্লাহ আমার চাচি আম্মা জান আমাদের বড় ভালোবাসতেন, বড় দানশীল ছিলেন, আল্লাহ আমার চাচি আম্মা জানকে নাজাত দান করুন। এইভাবে দোয়া চাইবে। দোয়া চাওয়া হয়ে গিয়েছে, এবারে কি হবে? আপনার আমার লাশটাকে আবারও কাঁধে তুলে নেবে, লাশটাকে কাঁধে তুলে নিয়ে 40টা কদম গোনা হবে। 40টা কদম গোনা হয়ে যাওয়ার পরেতে আপনার আমার লাশটাকে নিয়ে সোজা টুক 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 করে কবর
কবরস্থানে নিয়ে চলে যাওয়া হবে। জানাজার পরে লাশ কাঁধে তুলে 40 কদম, এখানে গুনাহ হয়? হয়? কথা বলে না, এটাও হয় না। কি হয়? আমি যেগুলো বলছি সব বাদ নাকি এগুলো? আচ্ছা, আমি কিতাবের বাইরে আলোচনা করছি না তো? ওরা মনে হচ্ছে নাকি? এরপরে গুনবেন। আমি যে আলোচনাটা আজকে করছি, আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে একবার এই আলোচনা করেছিলাম। লাশ কাঁধে তুলে নিয়ে 40 কদম হাঁটার রেওয়াজ এখানে নেই। একটু কিতাব থেকে দেখে নেবেন, মিলিয়ে নিয়ে ওটা আপনি আমালে বাস্তবায়ন করবেন। আল্লাহ তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দেন। এগুলো ছোট ছোট আমল মনে হচ্ছে, কিন্তু এগুলো বড় গুরুত্বপূর্ণ, এগুলো বড় গুরুত্বপূর্ণ। অতএব খেয়াল রাখবেন। লাশটাকে কাঁধে তুলে 40টা কদম গোনা হয়ে যাওয়ার পরে এবারে মানুষ কি করবে? আপনারা মা ছেলেরা, আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশী মানুষেরা লাশটাকে নিয়ে সোজা কবরস্থানের দিকে নিয়ে যাবে। ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন, যখন লাশটাকে নিয়ে যাওয়া হবে কেউ আপনাকে আমাকে ওভারটেক করে যাবে না, কেননা সেই হুকুমটাকে দেওয়া হয়নি। সকলে আপনাকে আমাকে অনুসরণ করবে। লাশটাকে যখন কাঁধে করে নিয়ে যাওয়া হবে, ওই ব্যক্তিটা যদি নেককার হয়ে থাকে, সালেহ হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তিটা বড় আনন্দিত হবে, খুশি হবে। কিন্তু ওই ব্যক্তিটা যদি গুনাহগার হয়ে থাকে, কোন রকমের ওই ব্যক্তিটা যদি গুনাহগার হয়ে থাকে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? তোমরা আমাকে নিয়ে যেও না ওই কবরস্থানেতে, ওই বনে বাজারে আমাকে নিয়ে যেও না। ও নওজওয়ানেরা, তরুণেরা, জিয়া হাদিস শরীফ খুলুন, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। লাশটাকে যখন নিয়ে যাওয়া হবে, হুকুম হলো সকলের লাশটাকে অনুসরণ করে যাবে। কিন্তু বর্তমান সমাজের দিকে লক্ষ্য করে দেখুন, আজকালকার যুবক সম্প্রদায় জানাজার নামাজ আদায় হয়ে যাওয়ার পরেতে এরা লাশের তোয়াক্কা করে না, তাকে অনুসরণের খেয়াল করে না। জানাজা হয়ে যাওয়ার সাথে সাথে কি করলো? দৌড়িয়ে দৌড়িয়ে কবরস্থানে চলে গেল, খেয়াল করলো না। অনেকে আবার কবরস্থানে গিয়ে কবরের ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিল। ঠিক বলছি না ভুল? সেলফি লাই কবরস্থানে, কবর খোঁড়া আছে, এই কবর, এই আমি, আর এই মোবাইল। বুঝতে পারছেন না? অ্যাঙ্গেল গুলো ভালো জানে, এমন ভাবে ছবি তুলছে আমার ছবি উঠবে, কিন্তু কবরের ছবিটা উঠবে। আমার চাচা যান মারা গিয়েছে, আজকে বেলা 2টোই জানাজা হলো, ফেসবুকে আপলোড। ঠিক বলছি না ভুলবো? এরকম দেখেছেন তো? কত রকমের মানুষ আছে, লাশ চলে যাচ্ছে আগে, খেয়াল নেই, নিয়ে আসুক, আমি আগে আগে যাচ্ছি, ওভারটেক করে যাওয়া যাবে? আপনার এখানে কি সব লাশ অনুসরণ করে যায় না তাকে ওভারটেক করে যায়? কেউ আগিয়ে যায় না? তো ভালো জায়গা, মাশাআল্লাহ। লাশকে অনুসরণ করবেন, একটা সওয়াব মিলবে। জোরে কইনা সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়লে 1 কেরাত, আর মাটি দিলে আরো 1 কেরাত সওয়াব, মোট 2 কেরাত। 2 কেরাত মানে কত? 1 কেরাত সমান কত? 2টা উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব। একবার জোরে হয় না? আর একটু আস্তে করে। যে ব্যক্তিটা জানাজার নামাজ আদায় করে নিল, সে 2টা উহুদ পাহাড়ের সমান সওয়াব অর্জন করলো। আর একটু ধৈর্য ধরে খানিকটা গিয়ে মাইয়িতকে দাফন করলো, মাটি দিল 3 মুঠা, আরো 1 কেরাত, 4টে উহুদ পাহাড়ের সমান সওয়াব। এই এতটুকু 5 থেকে 10 মিনিটের আমলে। কিন্তু আমাদের ওইখানটায় কত তাড়াহুড়ো,
আমি খেয়াল করে দেখেছি আমরা তাড়াহুড়া করি নেকির কাজে, সওয়াবের কাজে, অন্যান্য কাজে তাড়াহুড়ো করি না। উজু করার সময় তাড়াহুড়ো, ঠিক না ভুল? উজু করার সময় তাড়াহুড়ো করি, এমন ভাবে উজু করছি পানি ছিটকে চারিদিকে চলে যাচ্ছে। যত তাড়াহুড়ো নেকির কাজে। নামাজ পড়ার সময় তাড়াহুড়ো, ঠিক বলছি না ভুল গো? ভালো কাজে তাড়াহুড়ো। তাড়াহুড়ো করাটা কার কাজ গো? ভালোই তো জানেন মাশাআল্লাহ। ও চায় একে বেশিক্ষণ এই জায়গায় রাখলে হবে না, তাড়াতাড়ি বের করে আনতে হবে, তাড়াতাড়ি ওই ভালো মজলিস থেকে বের করে আনতে হবে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা সতর্কতা অবলম্বন করুন। ও মুরব্বিয়ানেরা খেয়াল করে শুনে রেখে দিন, যে লাশটাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, ওই লাশটাকে যখন নিয়ে যাওয়া হবে, যে দলটা নিয়ে যাবে ওই দলেতে কেবল বন্ধু থাকবে তা নয়, কেবল গ্রামবাসী থাকবে তা নয়, ওই দলেতে ওই মাইয়েতের ছেলেটাও হাজির থাকবে, ওই মাইয়েতের আওলাদ, মাইয়েতের সন্তানও হাজির থাকবে। জিগা শুনে রেখে দিন, আপনি যাকে জন্ম দিয়েছেন, যাকে লালন পালন করেছেন, যাকে খাইয়ে দাইয়ে বড় করেছেন, যার জন্য আপনি কত কষ্ট নাই করেছেন, যাকে মানুষ করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে, যাকে দাঁড় করাতে গিয়ে আপনি সুদের মাল হজম করেছেন, ঘুষের মাল হজম করেছেন, যাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিতে গিয়ে আপনি অন্যায় ভাবে ঘুষ দিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন, সে আপনার জন্ম দেওয়া ছেলে, আপনার রক্তটাও কিন্তু সেই দলেতে থাকবে, কিন্তু একবারের জন্য বলবে না, ও আমার গ্রামের মানুষেরা তোমরা আমার আব্বা জানকে এইভাবে নিয়ে চলে যেও না, আমার আব্বা কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, আমার জন্য কত অপমান সহ্য করেছে, তোমরা আমার আব্বাকে নিয়ে যেও না, আমার আব্বা 5 তলা বিল্ডিং বানিয়েছে, আমার আব্বাকে নিয়ে আমার ওই 5 তলা বিল্ডিং এ নিয়ে চলো, বলবে তো? হ্যাঁ, শ্বেত পাথর লাগিয়েছে, কত সুন্দর মার্বেল লাগিয়েছে, একবারের জন্য বলবে না। কি বলবে? তাড়াতাড়ি পুঁতে ফেল, না হলে গন্ধ ছাড়বে। হ্যাঁ, আপনার রক্ত, আপনি জন্ম দিয়েছেন, আপনার ছেলে, চিন্তা করেছেন আমার ছেলে আমি যখন ইন্তেকাল করব, মারা যাব, আমাকে কাঁধে করে নিয়ে গিয়ে পুঁতে দেবে। একবারও বলবে না আব্বা এত কষ্ট করে বাড়ি বানিয়েছেন, একটু আরাম করবেন, 80,000 টাকা দামের খাট, হ্যাঁ কত কষ্ট করে লাগানো হয়েছে, একবারও বলবে না। আল্লাহ পাকের ওলি হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছেন, আমি অবাক হয়ে যাই, মানুষ তুমি কি করে হাসো, মানুষ তুমি কি করে হাসো, যখন তুমি জানো তোমার ইন্তেকালের পরে, তোমার মওতের পরে, তোমার মৃত্যুর পরে তোমার জন্ম দেওয়া ছেলেটা তোমাকে কাঁধে করে নিয়ে গিয়ে ওই কবরস্থানের মাটিতে পুঁতে দেবে, তুমি এগুলো জানার পরেও এত হাসো কিভাবে, এত খুশি করো কিভাবে? ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা সতর্কতা অবলম্বন করুন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো আর হইবে না। আপনার আমার পীর আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই কবিতাটা বারবার করে পাঠ করতেন। পাঠ করতেন না করতেন নি? কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো আর হইবে না, কেউ কারো আর বক্ষ পেতে তত্ত্ব তলাশ লইবে না। দেখো অনেক, আপনি যাকে জন্ম দিলেন আপনার ছেলে আপনাকে নিয়ে গিয়ে পুঁতে দিচ্ছে, তা এত আছড়া পাঁচড়ি কিসের ফেলবে? কথাটা খারাপ লাগছে মনে হয়। ছেলে দুনিয়াদারিতে যেগুলো প্রয়োজন যতটুকু ঠিক আছে, বাকিটা তার নসিব, আল্লাহ লিখে দেখেছে সে অর্জন করতে পারবে, ঠিক না বলবো? হ্যাঁ, আমি যখন ছেলের সব ঠিক করে দিতে যাব তখনই আমি অন্যায় কাজে লিপ্ত হব, চুরি করব, ভাইয়ের গালে চর মেরে তার 1 শতক ঝেড়ে দেবো, বুঝতে পারছেন না? ফার্সিতে একটা শের আছে, একটা কথা আছে, প্রবাদ,
জান ও জমিন ও জর তিনों ফসাদু কা ঘর। ব্যাখ্যাটার বলার দরকার নেই, থাক, অসুবিধা হয়ে যাবে। কোরআন শরীফের আয়াত, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আশা করি বুঝতে পারছেন অর্থটা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ঠিক পড়ছি নাকি? আমি হাফেজ নয়, একটু কিতাব পড়েছি, পড়তে পড়তে সামনে এসেছে, ওই ব্রেনে রয়েছে, হয়ে যাচ্ছে। সতর্কতা অবলম্বন করুন মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন। এরপরে কি হবে? আপনাকে আমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে, লাশটাকে কবরে নামানো হবে। কয়েকজনা মানুষ আগে কবরে নেমে পড়বে। কয়েকজনা মানুষ আগে কবরে নেমে পড়বে, তারপরে আপনার আমার নিথর দেহটা, আপনার আমার লাশটাকে কবরের মধ্যে নামানো হবে, কবরস্থ করা হবে। যখন আপনার আমার লাশটাকে, নিথর দেহটাকে কবরে নামানো হবে, নামানোর সময় উপস্থিত ঈমানদারেরা, মুমিন মুসলমানেরা আরবিতে একটা দোয়া পাঠ করবে। এ মুসলমান বলুন তো দেখি, ওই সময় উপস্থিত যারা থাকবেন তারা আরবিতে কি দোয়া পাঠ করবেন? একটা দোয়া তো পড়বেন। কি দোয়া পড়বেন? সহজ দোয়া, একটু বলেন। জি, জবাব এসেছে কি? জি, দুরকম উত্তর এসছে। মিনা আগালাকনাকুম, ওটা তো মাটি দেওয়ার সময়। জি, লাশ যখন নামানো হবে, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একবার জোরে হয় না? আর একটু আস্তে করে, আরো আস্তে। কি হবে রে আল্লাহ? বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লাতে ছাড়বে? যে এই বিষয়ে কিছু বলবো? আর কি বলবো বলেন তো? সারা জীবন চুরি করে কবরে যাচ্ছে আর বলছে রসুলের মিল্লাতে ছাড়লাম। হবে না? হাসছেন এমন ভাবে বলছে, তো হাসি পাবে। কি বলবো? সারা জীবন ডাকাতি করলো, কবরে যাচ্ছে বলছে রসুলের মিল্লাতে ছাড়লাম। সুদখোর, সুদ খেয়ে মরলো। ঠিক না ভুলবো? সবাই মিলে বলছে যা রসুলের ভেলায় ভাসিয়ে দিলাম। যাবে তো নাকি গো? পৌঁছাবে ভেলা? বলা হবে, এদের আনুষ্ঠানিকতা এটাই হবে, কাজের কাজ কিছু হবে না। কাজের কাজ হবে না। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আপনার আমার লাশটাকে যখন নামানো হবে, দোয়া পাঠ করা হবে, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাকে আমাকে রাসূলের মিল্লাতের উপর ছেড়ে দেওয়া হবে। এমনি কিতাবে এটা একটুখানি পাবেন, বিসমিল্লাহে, এটা নামাজ শিখা আছে, ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল। এটা বড় কিতাব খাটবেন, একটু দোয়াটা একটু বড় আছে। বিসমিল্লাহে ওয়া বিল্লাহি ওয়া মিনাল্লাহি ওয়া ইলাল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একবার জোরে কইনা সুবহানাল্লাহ। এই দোয়াটা আছে, তবে ছোট করা হয়েছে দোয়াটা হকটা আদায়ের জন্য, যাতে সাধারণ মানুষ এই হক আদায় থেকে বঞ্চিত না হয়। এতটুকু বললে হকটা আদায় হয়। অনেকে আবার বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ বলে, অনেকে শর্টকাটে বলে দেয়। ঠিক আছে, আস্তে গো। লাশটা নামানো হবে, নামানোর পরে কি গো, রেওয়াজ অনুযায়ী কেউ বাঁশ দিয়ে আড়াল করবে না? হ্যাঁ, কলা পাতা দেবে, বিভিন্ন জায়গায় ছেড়ে দেবে। কেউ অনেকে আবার খড় দেয়, দিয়ে আড়াল করে কি করবে, 3 মুঠা
মাটি দেবে, দেবে তো নাকি? আচ্ছা বলুন তো, মাটি দেওয়ার দোয়াটা আচ্ছা এই কজনই দেখছি সব উত্তর দিচ্ছে, বাকিগুলো কি মানে নিয়ত করেইছেন একদম দেব না নাকি? দেখি এই কজন দিচ্ছে, আমি প্রত্যেকটা দেখছি তো, আর পিছনের গুলো একদম যা আছে সামনে এনারা ম্যানেজ করবে, আমরা তো আছি। যেন ক্লাস হচ্ছে, ক্লাসের পিছন দিকে কিছু ছাত্র থাকে, নির্ধান্দায় থাকে, কোনো টেনশন নেই। হঠাৎ করে যদি একজনকে দাঁড় করায় মুশকিল হয়ে যাবে। নিজের চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে, এগুলো একটুখানি কালচারে রাখতে হবে। এখানে অনেক মানুষ বসে আছেন, নিজেকে মুসলমান বলে দাবি করি আমরা, ঠিক না বলবো? হ্যাঁ, মুসলমানের সংজ্ঞা জিজ্ঞাসা করলে জান খারাপ হয়ে যাবে। আমার আগে আলোচনা করছিল একটা আয়াত, আমি শুনলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুনেছেন না এই আয়াতটা? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ। কাদেরকে আল্লাহ বলছেন? কাদেরকে বলছেন? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ হক সহকারে। এই পরিপূর্ণ হকটা কি, এটা বার করতে গেলে জান খারাপ হয়ে যাবে। শুধু এই এতটুকু হাক্কা তুকাতিহি, এই এতটুকুর উপরে যদি আলোচনা হয় 2.5 থেকে 3 ঘন্টা শুধু পার হয়ে যাবে। হাক্কা তুকাতিহি, তবু শেষ হবে না, তবু শেষ হবে না। আমি তো মানে আমার জ্ঞান অনুযায়ী বলছি, বড় বড় মুহাদ্দিস মুফাসসির যারা রয়েছেন তাদের জ্ঞানের সাথে আমার জ্ঞানের তুলনা কখনোই উচিত নয়। হাক্কা তুকাতিহি, এতটুকুর উপর পরিপূর্ণ হক, জান খারাপ হয়ে যাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ আরো বলছেন, আর তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান হচ্ছো, তাই তো নাকি? হ্যাঁ, আচ্ছা কথাটা কাদেরকে বলছেন? ইমানদারদেরকে বলছেন, তোরা মুসলমান না হওয়া পর্যন্ত মরবি নি। কাদেরকে বলছেন কথাটা? কথাটা বোঝাতে পারছি না মনে হয়, বোঝাতে পারছি? ইমানদারকে বলছেন মুসলমান না হওয়া পর্যন্ত মরবি নি। কেমন টাইপের লাগলো নি কথাটা? হ্যাঁ, ইমানদার তাকে বলছে মুসলমান হয়ে মর। এখান থেকে বোঝা যাচ্ছে ঈমান আর ইসলাম দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এখান থেকে বোঝা যাচ্ছে ঈমান, আপনি ঈমান এনেছেন মানে বিশ্বাস করেছেন, ওটাই যথেষ্ট নয়। এই তুই ঈমান এনেছিস ঠিক আছে, এবার ইসলামটাকে পালন কর। মুসলমান না হওয়া পর্যন্ত যেন মরণ না হয়, কথা ঠিক না বলবো? যদি এই আয়াত নিয়ে আলোচনা হয়, এটা অনেক বিশাল তাফসীর, অতএব সতর্কতা অবলম্বন করুন। আর লম্বা করতে চাই না, অনেকটা বেড়ে যাচ্ছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हूँ, जो दौलत लौट नहीं सकती वो दौलत लेके आया हूँ। रसूलुल्लाह के दिल में मोहब्बत दौलत लौट नहीं सकती वो दौलत लेके आया हूँ। मेरे दुनिया मेरी दुनिया मेरे उक़बा मेरी उक़बा शरीयत लेके आया हूँ, तरीक़त लेके आया हूँ।
আল্লাহুম্মা وعلى آل سيدنا गुनाहों के बांदा इबादत लेके आया हूँ रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हूँ अल्लाहुम्मा وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই, নিজেকে পরিবর্তন করুন, চিন্তা ভাবনার পরিবর্তন আনুন, সতর্কতা অবলম্বন করুন। দুনিয়াদারি করতে হবে, হকের উপরে কায়েম থেকে দুনিয়াদারি করুন। কেন? সকলকে একদিন যেতে হবে, ঠিক না ভুল গো? লাশ কবরে নামানো হয়েছে, নামানোর পরে এখন অনেক বাকি আছে আলোচনা, ঠিক না ভুল গো? এই তো আখিরাতের প্রথম মঞ্জিল শুরু হলো, এখন নামানোর পরে মাটি দেওয়া হলো, আরো অনেক আছে লম্বা। যদি সব বলতে চাই অনেক সময় লাগবে, আমি আর বিস্তারিত করতে চাই না। আমি যে আলোচনাগুলো প্রথম দিক থেকে এত দূর পর্যন্ত করলাম, কিছুটা হলেও উপকার হয়েছে কি আলোচনায়? জি, এইরকম আলোচনা আমার মতো নয়, আমার থেকে আরো ভালো আলোচনা দরকার। এরকম নয়, এর থেকে আরো ভালো আলোচনা দরকার মানুষের জন্য, যেন মানুষের উপকার হয়। আমি আগেই বলেছি, মানুষের উপকার হয় এমন আলোচনা, এগুলো দরকার। আল্লাহ তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে মেহনত করা তৌফিক দেন, আমালি জিন্দেগি গঠনের তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে খেয়াল রাখবেন, আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা অনুযায়ী একটু নেকির কাজ করবেন। কেননা মওতের পরে সব দরজা বন্ধ, ঠিক না বলি? ইযা মাতাল ইনসান, যখন কোন মানুষ ইন্তেকাল করে মারা যায়, ইনকাতা বিচ্ছিন্ন হয়ে যায়, আনহু তার থেকে, আমালুহু আমালগুলো, নেকি পাওয়ার রাস্তাগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটি রাস্তা খোলা থাকে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তিনটি রাস্তা খোলা থাকে। তিনটি রাস্তা কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, ঠিক না বল? সাদাকা জারিয়া আও ইলমুন ইয়ানতাফিউ বি, নেক জ্ঞান, মানুষের উপকারী জ্ঞান, এরকম। আও ওয়ালাদুস সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, সুসন্তান যে তোমার জন্য দোয়া চাইবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? প্রত্যেককে আমি এতটুকু অনুরোধ করি, যেখানে যাই বলার চেষ্টা করি যে যতটুকু সম্ভব বেশি বেশি করে নেকির কাজ করুন। আর বেশি নেকির কাজ করতে পারি আর না পারি, কমসে কম এই তিনটি কাজ অবশ্যই করবেন। এই তিনটি কাজ কি কি? প্রথমটা কি? সাদকায়ে জারিয়া, অবশ্যই করবেন বেশি বেশি করে। কেন? আপনি কবরে চলে যাবেন, এই জারিয়া সাদকা যেগুলো করে গেছেন এগুলোর মাধ্যমে তো নেকি পেতেই থাকবেন। জোরে হয় না সুবহানাল্লাহ? সমস্ত নেকি পাওয়ার রাস্তা তো বন্ধ, খোলা আছে তিনটে। তো এই তিনটে যদি আমি করে যেতে পারি, কবরে শুয়ে থাকবো কিন্তু নেকি তো পেতেই থাকবো। আও ইলমুন ইয়ানতাফিউ বি, ভালো জ্ঞান ছড়িয়ে যাও, মানুষের উপকারী জ্ঞান ছড়িয়ে যাও, চুরি করার জ্ঞান নয়, কিভাবে হক নষ্ট করতে হয় ওই জ্ঞান নয়, বুঝতে পারছেন না? হ্যাঁ, কি করে ওর সম্পত্তি ছেড়ে দেওয়া যায় সেই জ্ঞানটা নয়, ওসব চলবে না। মানুষের উপকার হয় এমন জ্ঞান, হতে পারে ধর্মীয় জ্ঞান, হতে পারে সামাজিক কোনো জ্ঞান, ছড়িয়ে যান, আপনার কাজে দেবে। আর 3 নাম্বার, নেক আওলাদ, নেক সন্তান রেখে যাবেন। ওই নেক আওলাদ কবরের ধারে গিয়ে সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ আযাব মাফ করবেন। যদি হয় না সুবহানাল্লাহ? ওই কবরের ধারে গিয়ে একটু দোয়া চাইবে, আল্লাহর কাছে কাঁদবে, ছেলের দোয়া কবুল করে আল্লাহ আযাব চির জীবনের মতো মাফ করে দেন। যদি হয় না সুবহানাল্লাহ?
তো এই তিনটে কাজ অবশ্যই মনে থাকবে। আল্লাহ তৌফিক দেন। আল্লাহ এই তিনটি নেক আমাল আমাদের প্রত্যেকের দ্বারা আমাল করে যাওয়ার তৌফিক দেন বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা সমাপ্ত করছি, পরে কখনো ইনশাআল্লাহ।